এইমাত্র এসআইআর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, হিয়ারিংয়ে আপনার নাম বাদ হলেও আর কোনো চিন্তার কারণ নেই। যদি আপনারা এই কাজটি করেন তাহলে পুনরায় আপনার নাম কিন্তু উঠে যাবে 10 দিনের মধ্যেই, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, নাম উঠলে আপনারা প্রত্যেকেই কিন্তু 26-এর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কিন্তু দিতে পারবেন, অর্থাৎ ভোট কিন্তু দিতে পারবেন। কমিশনারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন কাজটি আপনাদের করতে হবে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে হিয়ারিং প্রক্রিয়া চলছে, এসআইআর কিন্তু এটাই মেন এবং মূল পর্ব। এটাই হলো ঝাড়াই বাছাইয়ের পর্ব। এই ঝাড়াইয়ের বাছাইয়ের মধ্যেই প্রচুর ভোটারদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। তবে ইতিমধ্যেই আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। এই যে বিপুল সংখ্যক ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, ইতিমধ্যেই তো আবারও 1.5 কোটি ভোটারদের নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে, তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। তো এই বিপুল সংখ্যক ভোটারদের হিয়ারিং খুব দ্রুত প্রক্রিয়ায় হওয়ার কারণে প্রচুর বৈধ ভোটারদের নামও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, যে আপডেটে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ইআরও এইআরওর গাফিলতিতে বা ভুলের কারণে অনেক বৈধ ভোটারের ডকুমেন্টসই আপলোড করা হচ্ছে না। দেখুন, একটি গুরুত্বপূর্ণ আপডেট উত্তর কলকাতা থেকে উঠে আসছে, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ইআরও এবং এইআরও ইচ্ছাকৃতভাবে ভুল করছে। এবার কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও কিন্তু নেবে নির্বাচন কমিশন। তারা যে ভুলটি করেছে যদি আপনারা শুনেন তাহলে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠে যাবে। কি করেছে জানেন? একজন ব্যক্তির তারা হিয়ারিংয়ে গেছে, এখানে উল্লেখ করে দিয়েছে, অ্যাপের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে তার পাসপোর্ট সেই ইআরও বা এইআরও অ্যাকসেপ্ট করলো, কিন্তু পাসপোর্টের তো ছবিটি যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে পাসপোর্টের ছবিটি আপলোড করা হবে। তারা কি করেছে? অন্য কোনো আধার কার্ড আপলোড করে রেখে দিয়েছে বা রেশন কার্ড আপলোড করে রেখে দিয়েছে। তো এই ধরনের ভুলগুলো কিন্তু হচ্ছে, অর্থাৎ যেই নথি দিয়েছেন সেই নথির বাইরে অন্য নথি আপলোড করা হচ্ছে, বা যেই নথি আপনারা দেনই নি, আপনার কাছে পাসপোর্ট নেই বা আপনার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, সেটি বলে দিচ্ছে যে নিচ্ছে, অ্যাডমিট কার্ড নিচ্ছে বা পাসপোর্ট নিচ্ছে বা জন্মের সার্টিফিকেট নিচ্ছে, কিন্তু আপলোড করে দিচ্ছে আধার কার্ড বা রেশন কার্ড। কারণ সেই ব্যক্তির আদৌ পাসপোর্ট নেই বা জন্ম সার্টিফিকেট নেই, শুধুমাত্র তারা উল্লেখ করে দিয়ে বা অ্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছে যে জন্ম সার্টিফিকেট নিলাম, কিন্তু দিয়ে দিচ্ছে আপলোড করে অন্য ধরনের কার্ড, অর্থাৎ রেশন কার্ড বা প্যান কার্ড ধরুন বা আধার কার্ড আপলোড করে দিচ্ছে। তো সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। এটি কিন্তু ইচ্ছাকৃত ভুলভাবে ধরা হচ্ছে। ইতিমধ্যেই আমরা এই আপডেটটি পেলাম, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আপনারা হিয়ারিংয়ে গেলেন, হিয়ারিংয়ে যাওয়ার পর যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে সেই ডকুমেন্টসগুলো আপনারা পরপর সাজাবেন। দেখুন, আপাতত যে নির্বাচন কমিশনের তরফ থেকে ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন কাজটি করলে অনায়াসে আপনারা কিন্তু 10 দিনের মধ্যে, উইদিন 10 দিনের মধ্যে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। দেখুন, প্রথমত যদি আপনার নামে নোটিশ আসে, আপনারা হিয়ারিংয়ে অবশ্যই কিন্তু নোটিশটি কিন্তু নিয়ে যাবেন, সেটি অরিজিনাল। এসআইআর এর যে বিএলও আপনাদেরকে ফর্মটি দিয়েছে সেটিও আপনারা কিন্তু সঙ্গে নেবেন। পাশাপাশি 2002 সালের ভোটার তালিকায় যাকে আপনারা ম্যাপিং দেখিয়েছেন, বাবা মা দাদু যদি দেখিয়ে থাকেন, তার প্রথম পাতা প্লাস দেখুন যে পাতায় তার নাম আছে সেই পাতাটি কিন্তু মার্ক করে অবশ্যই কিন্তু সেটি জেরক্স কপি নিতে হবে। বাবার কাগজ অথবা আপনি যাকে প্রজিনি দেখিয়েছেন তার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড বা পুরনো যদি জমির দলিল থাকে, পর্চা থাকে, ব্যাংক বা পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ যদি থাকে, অবশ্যই 1987 সালের আগে হতে হবে, সেগুলো আপনারা সংগ্রহ করবেন। যদি মৃত হয়ে থাকে, আপনি যাকে ম্যাপিংয়ে দেখিয়েছেন, আত্মীয়ের জায়গায় দেখিয়েছেন, যদি মৃত হয়ে থাকে তার ডেথ সার্টিফিকেট
সার্টিফিকেট থাকলে ভালো হয়, অবশ্যই আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। এছাড়াও দেখুন 11টি যে নথি বলেছে সেই নথির মধ্যে যেগুলো অবশ্যই আপনারা নিয়ে যাবেন, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট, পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, স্থায়ী বা রাজ্য সরকারের পারিবারিক যে রেজিস্টার সার্টিফিকেটের কথা বলা হয়েছে, জমির দলিল, এগুলো যদি আপনার থাকে এবং আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে বা আনম্যাপড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টসগুলো নিতে পারেন। তাছাড়া বাকি যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো নিয়ে গেলেই হবে, অন্য কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে না। এবার ধরুন আপনি সমস্ত ডকুমেন্টস জমা দিলেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি সমস্ত ডকুমেন্টস জমা দিলেন, কিন্তু দেওয়ার পরেও ভুলবশত কারণে, আপনার ভুল নয়, ERO বা যারা আপনার ডকুমেন্টসগুলো আপলোড করছে তাদের ভুলবশত কারণে যদি আপনার নাম SIR এর ফাইনাল তালিকা থেকে বাদ হয়ে যায়, এবার তো আপনি সমস্যায় পড়লেন। সেই ERO বা AERO তারা তো বেঁচেই যাবে, তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সমস্যা আপনাকে মেটাতে হবে। তখন আপনি হাতে 10 দিন সময় পাবেন অ্যাপিল করার, হাতে 10 দিন সময় পাবেন অ্যাপিল করার। প্রথমবার অ্যাপিল যদি আপনারা করেন, অ্যাপিল করার পর আপনার যে সমস্ত তথ্য সেগুলো স্ক্রুটিনি করবে বা সেগুলো তারা দেখবে নির্বাচন কমিশনের আধিকারিকরা, তখন তো SIR এর কাজ প্রায় শেষের দিকে, তখন শুধুমাত্র আপনার ডকুমেন্টসটিই দেখবে। যারা অ্যাপিল করবে তাদের ডকুমেন্টসগুলো তারা একবার দেখবে ভালো করে। স্পেশাল অবজারভার বা নির্বাচন কমিশনের স্পেশাল কোনো আধিকারিক রয়েছে, তারা কিন্তু ভালো করে খতিয়ে দেখবে, স্ক্রুটিনি করে দেখবে। যদি দেখার পর দেখে যে আপনি বৈধ নাগরিক কিন্তু ভুলবশত কারণে আপনার নাম বাতিল করে দেওয়া হয়েছে, উইদিন কয়েকদিনের মধ্যেই, 24 ঘন্টা বা 2-3 দিনের মধ্যেই আপনার নাম কিন্তু SIR এর ফাইনাল লিস্টে উঠে যাবে। আপনাকে আর কোনো রকম 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে না, কোথাও দৌড়াতে হবে না, কোথাও যেতেও হবে না। পাশাপাশি প্রথমবার অ্যাপিল রিজেক্ট হয়ে গেল, মনে রাখবেন প্রথমবার অ্যাপিল রিজেক্ট হয়ে গেল, পরবর্তীতেও আপনারা অ্যাপিল করার সুবিধা পাবেন। এবং পরবর্তীতে যদি আপনার আবারও দেখে দেয়, আবারও তারা ভালো করে দেখবে, দেখার পরও যদি মনে হয় যে না ঠিকই আপনি বৈধ নাগরিক, আপনার কিছু সামান্য ভুলের কারণে শুধুমাত্র হিয়ারিংয়ে ডেকেছে বা তাদেরই নির্বাচন কমিশনের আধিকারিকদের কিছু ভুল ত্রুটি ছিল তার কারণে আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে, তাহলে হয়ে গেল, আপনার নাম উঠে গেল। দুবার যদি আপনার অ্যাপিল ব্যর্থ হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়, তারপর হলো পরের ধাপ যে আপনাকে নতুন করে, যারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলে তারা 6 নম্বর ফর্ম কিন্তু অবশ্যই ফিল আপ করে, তো সেই 6 নম্বর ফর্ম আপনাকেও ফিল আপ করতে হবে। পাশাপাশি আপনি তো SIR এ নিজের নাম তোলার চেষ্টা করেছিলেন, তার জন্য অ্যানেক্সার 4 একটি ফর্ম রয়েছে, অ্যানেক্সার 4 মাথায় রাখবেন, অ্যানেক্সার 4 একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটির সঙ্গে আপনারা কিন্তু ফিল আপ করে যদি জমা দেন তাহলে দ্রুত আপনার হিয়ারিং প্রসেসটা কিন্তু করা হবে স্পেশালভাবে, একদম আলাদাভাবে। যারা নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করছে তাদের প্রসেসটা আলাদা, এবং আপনি তো SIR এর এখানে আবেদন করেছিলেন, SIR ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু আপনার নাম বাতিল হয়েছে, সেক্ষেত্রে আপনি অ্যাপিলও করেছেন তারপরও বাতিল হয়েছে, তারপর আপনার কি করণীয়, 6 নম্বর ফর্ম প্লাস অ্যানেক্সার 4 ফর্ম এটি ফিল আপ করে যদি জমা দেন তাহলে আপনার হিয়ারিং প্রসেসটা আলাদা করে হবে এবং যতটা সম্ভব আপনাকে ছাড় দিয়ে SIR এর ফাইনাল লিস্টের নাম তুলে দেবে। তখন আপনারা 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটি কিন্তু অনায়াসেই দিতে পারবেন, কোনো রকম সমস্যা পড়তে হবে না। কিন্তু এর মধ্যেও কিন্তু রয়েছে, যে সমস্ত আপনি SIR এর ফর্ম ফিল আপ করেছেন, হিয়ারিংয়ে ডাকলো, আপনি যে নথিগুলো দিলেন সেগুলো অবৈধ নথি, জাল নথি, ভুয়ো নথি, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, কোনো রকম ছাড় কিন্তু পাবেন না। কেননা যারা অবৈধ, জাল বা ভুয়ো ভোটার রয়েছে তারা ভয়েই কিন্তু হিয়ারিংয়ে প্রেজেন্টই হচ্ছে না। যারা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে না তাদের নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে তো আর কিছু করণীয় নয়। পরবর্তীতে আপনারা যদি ভাবেন যে আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করে অনায়াসেই নিজের নাম তুলে ফেলবো, সেটা ভুল ভাবছেন, কেননা তখনও কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টস দিয়ে, এই সমস্ত প্রসেস করেই নাম কিন্তু ফাইনাল লিস্টে তুলতে হবে, তখন ব্যাপারটা কিন্তু আলাদা রকমভাবে দেখবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেশনটি যদি আপনাদের মনে হয়ে থাকে যে না ঠিক দাদাটা যে ইনফরমেশন দিল সেটি কিন্তু একদম ঠিক বা সঠিক ইনফরমেশন দিয়েছে, তাহলে কি করবেন, ভিডিওটি আপনারা সবাইকে কিন্তু শেয়ার করবেন, তার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনারা সবাইকে শেয়ার করেন তাহলে সবাই এই যে হিয়ারিং নিয়ে একটা আতঙ্ক রয়েছে
রয়েছে বা আতঙ্কিত রয়েছে, তারা কিন্তু সেই আতঙ্কে আর থাকবে না। কেননা তারা ভাববে যদি হিয়ারিংয়ে ফাইনাল লিস্টের নাম বাতিল হয়ে যায়, তারপরে এই যে প্রসেসগুলো রয়েছে, এক দুটি না অনেকগুলো প্রসেস রয়েছে, আপনারা নিজেদের নাম তুলতে পারবেন। তো নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু ফিরে আসবে। তাই ভিডিওটি সবাইকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।